بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের দিনী ভাই আখতার হোসাইন সোহেল তিনি সালাম দিয়ে প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি প্রত্যেক দিন গোসলের পর অজু করে দু রাকাত সালাত আদায় করি। এখন আমার প্রশ্ন হলো, এই 2 রাকাত সালাত আদায় করা যাবে কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ যাবে, অসুবিধা নাই। আর শুধু গোসলের পরে নাই, অজুর পরে পরে 2 রাকাত সালাত আদায় করা, এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। এই কাজটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। যখন তিনি বেওযু হতেন, অজু বানিয়ে নিতেন, আর অজু বানালেই তিনি 2 রাকাত নামাজ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলে জান্নাতে তার জুতার আওয়াজ শুনতে পান। বেলালের, মানে তার আগে আগে জুতার খটখটানি শুনতে পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জিজ্ঞাসা করেন বেলালকে, হে বেলাল, তুমি কিভাবে এভাবে অতিক্রম করলে? মানে আমার আগে আগে তোমার জুতার শব্দ শুনলাম, এর কারণটা কি? কি এমন আমল করো? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু তার আমলের ভিতরে এটা উল্লেখ করেছিলেন যে, আমি যখনই বেওযু হয়ে যাই, অর্থাৎ অজু ভেঙে যায়, 2 রাকাত সালাত আদায় করি। বেওযু হয়ে যায় তখন অজু বানাই এবং 2 রাকাত সালাত আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, এই কারণেই তোমার এই অবস্থা। এটি সহিহ হাদিস। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে তাহিয়াতুল ওযু এটি বিধিসম্মত। গোসলটা এক প্রকার ওযু, বড় ওযু, বড় তাহারাত, বড় পবিত্রতা। সুতরাং অজু গোসল করার পরে এভাবে নামাজ পড়া যায়। আর ভাই যে কথা বলেছেন যে উনি গোসলের পর অজু করে 2 রাকাত সালাত আদায় করেন, তা আমরা বলবো যে গোসলের পরে এভাবে আবার অজু করা, এই সিস্টেমটা নিয়মিত ধরে রাখা, এটা হলো বিদআত চর্চা করা নামান্তর। কারণ সুনানগঞ্জের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসেছে, কানা লা ইয়াতাওয়াদ্দাউ বাদাল গোসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পরে অজু বানাতেন না। সুতরাং এই নিয়ম অবশ্যই পরিত্যাজ্য। অতএব হয় গোসলের আগে অজু বানাবেন, অথবা গোসলটাই করবেন অজুর নিয়াতে, এই নামাজ পড়ার নিয়াতে, তবুও আদায় হয়ে যাবে। 4 ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিম, এই 4 মহামতি ইমামই বলেছেন যে অজু দিয়েই গোসল হয়ে যাবে, গোসল দিয়েই নামাজ পড়া যাবে। তবে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা তারা বলেন যে নাকে মুখে পানি দেওয়া লাগবে। সুতরাং নাকে মুখে পানি দিয়েও যদি কেউ গোসল করে তো যথেষ্ট হয়ে যাবে এই গোসল দিয়ে তার নামাজ আদায় করা। সেটা নিয়াতের ভিতর রাখবে, অর্থাৎ নিয়াত করে গোসল করবে এবং যথা নিয়ম গোসল করবে, লজ্জাস্থানে হাত দেবে না। লজ্জাস্থানে হাত দিলেও আবু হানিফার নিকটে কোনো সমস্যাই নেই। তিনি একখান হাদিসকে দলিল হিসেবে পেশ করেছেন। আবার অন্যান্য উলামায়ে দ্বীন, যেমন ইমাম আহমদ বিন হাম্বলের কথা যে অজু ভেঙে যাবে লজ্জাস্থান স্পর্শ করলেই, তো তিনি আরেকখান হাদিসকে দলিল হিসেবে পেশ করেছেন। আর উভয় দলিলের সমন্বয় করতে গিয়ে কিছু উলামায়ে দ্বীন বলেছেন যে লজ্জাস্থান যদি কাপড়ের আবরণের উপর দিয়ে স্পর্শ করা হয় অজু ভাঙবে না। আর খোলাখুলিভাবে স্পর্শ যদি করা হয় সরাসরি, তাহলে অজু ভাঙবে। আবার কেউ কেউ বলেছেন না, যদি শাহওয়াতের সাথে, উত্তেজনার সাথে লজ্জাস্থান ধরে তাহলে অজু ভাঙবে, স্বাভাবিক অবস্থায় অজু ভাঙবে না। আবার কেউ কেউ বলেছেন লজ্জাস্থান স্পর্শ করলে অজুটা পুনরায় করে নেওয়াটা মুস্তাহাব। তো যা হোক, সতর্কতার সাথে লজ্জাস্থানে হাত না দিলেই হলো সরাসরি। এই অজুতেই নামাজ হয়ে যাবে, এই অজু গোসলেই নামাজ হয়ে যাবে, বা শুধু গোসলেই নামাজ হয়ে যাবে। এ বিষয়ে আমার ইউটিউবে বিস্তারিত আলোচনা রয়েছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো গোসল করাকালীন এভাবে নিয়ম গড়ে নেওয়া যে গোসল করার পরে আবার অজু, এটা ঠিক নয়।
কোন কোন সালাফ থেকে এসেছে যে আইয়ো ওদইন আম, এর থেকে আর কোন অজু বড় রয়েছে? মিন আন আগসিলা মিন কারানি ইলা কাদামি, এর থেকে আর বড় অজু কি হতে পারে যে আমি পা থেকে মাথা পর্যন্ত, মিন কাদামি ইলা কারানি, পা থেকে মাথা পর্যন্ত আমি ধুয়ে নিলাম। এর থেকে আর বড় কি অজু আছে? কোন কোন সাহাবী সালাফে সালেহিন থেকে এসেছে। সুতরাং নিয়াত করে গোসল করলেই যথেষ্ট হয়ে যাবে, এই গোসল দিয়ে নামাজ পড়া। এরপরও অজুটা আগে বানিয়ে নিতে হবে, শুধু পা ধোয়া বাকি রাখতে হবে, আর পাটাও একটু সরে গিয়ে ভালো স্থানে ধুয়ে নিলে হয়ে গেল। এই প্রকার গোসলের মাধ্যমে নামাজ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। সুতরাং এই অভ্যাস পরিত্যাগ করা উচিত যে গোসল একবার করা আর একবার অজু করা, এটা পরিত্যাগ করা উচিত। লজ্জাস্থান স্পর্শ হয়ে গেলে সেটা আলাদা কথা, সেখানে ইখতিলাফের কথা বুঝলেনি। তাছাড়া এমনি এভাবে নিয়ম করে একবার গোসল আর একবার অজু, এটা ঠিক নয়। আশা করি